أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ পরবর্তীকালে আলমের অনন্ত অসীম ইহসান দয়া ফজল করম তিনি আমাদেরকে আজ পর্যন্ত হায়াত রেখেছেন, শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ রেখেছেন, মন মগজ দিল দিমাগ ভালো রেখেছেন। দিনের মধ্যে আল্লাহ পাকের হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ধর্মের মহব্বত কম বেশি দিয়েছেন। সে সূত্র ধরে দিন মজলিসে আসার সৌভাগ্য আমাদের হয়েছে। বহুত বড় ইহসান আল্লাহ পাকের, বহুত বড় দয়া। দুনিয়াতে কোন জিনিসই কিছু নেই না, সব কিছু নশ্বর, সব কিছু অস্থায়ী। অতীতেও দেখা যায় প্রত্যেক জিনিসের একটা অতীত এমন আছে যে সময়কালে কিছুই ছিল না, এটা বুঝতে এটাই কথা প্রমাণ দীর্ঘদিন থাকবে না, এমন সময় আসবে আবার শেষ হয়েছে। ভাগ্যবান ও সমস্ত মানুষ যাদের সময় কাজে লাগে, যাদের সময় সামনে দিয়ে আবার জিন্দগি অনন্ত অসীম জীবন সামনে আসতেছে, ওটার জন্য যে সামান পার্টনার জোগাড় করতেছে, করতে পারতেছে, তার জন্য শুভার্থ। যেই লোক কোরআনে কারীম থেকে কিছু তেলাওয়াত করা হলো, এটার একটা সাদা মাথা অর্থ আমল করলে যথেষ্ট। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, যে সামান্য পরিমাণ ভালো করবে, ন্যাক করবে, এটা আপনি দেখতে পাবেন। হিসাব নিকাশ হবে, আমল নামা সামনে আসবে, দেখতে পাবেন। ومن يعمل مثقال ذرة شرا يره, যে সামান্য পরিমাণ পথ করবে, গুনাহ করবে, অন্যায় করবে, পাপ করবে, এটাও সে দেখতে পাবে, তার সামনে। আমাদের এই হায়াতটা কেমন, কত কঠোর নজরদারির ভিতরে আছে, কত কঠোর নজরদারি। আমি মানুষের সামনে থাকি আর গোপনে থাকি, যেখানেই থাকি, কোন মুহূর্ত আমার নজরদারি চাহিয়ে না, নজরদারি চাচ্ছি আল্লাহ পাকের নজরদারি। আর সব কিছু রেকর্ড, প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড ভালো করলেও সেটা রেকর্ড হয়েছে, বন্ধ করলেও সেটা রেকর্ড হয়েছে। ওই রেকর্ড সময় মতো নিজের সামনে চলে আসে। এই জন্য আমল কথা, আমলের দরকার, কথা বন্ধ হওয়া উচিত, আমল শুরু হওয়া উচিত। চাকরি স্বাদ লাগে, চাকরির উদ্দেশ্য হল এটা যারা রুচি আছে, আসল যে খাদ্য, ওই খাদ্যটা খাইতে সহজ হয়। যে খাদ্যের দ্বারা আমার শরীর হৃষ্টপুষ্ট হবে, ওই খাদ্য যেটা খেতে হবে, ওটার জন্য এটা আবশ্যক, রুচি এনে দেয়, খেতে সহজ দিতে হবে। চাটনি যদি সারাদিন খায়, চাটনি দিয়ে যদি পেট ভরে, তাহলে এটা ক্ষতি। চাটনি চাটনি করে থাকবে, আমাদের বলা তো
আসরের পর থেকে পর্যন্ত আমল করবেন যেটা দরকার। আমলের একটা ছোট্ট একটা পরিচয়, কোন মুহূর্তে আল্লাহ পাকের কোন বিধানটা, কোন হুকুমটা কিভাবে আদায় করা যাবে, এটা হলো আমল। আর এটার পদ্ধতিটা শিখা, হুকুমটা জানা, এটা মনে এলে মনে নেবে। যেমন এই মুহূর্তে আমাদের উপরে একটা হুকুম আছে আল্লাহ পাকের, কি একটা নামাজ পড়া। অক্ষত হয়ে গেছে অনেক আগে, আমাদের একটা সীমা থাকে, সময় থাকে, এর একটা সময় আছে। যদিও কোন রকম টাইম করে তাদেরকে রাত পর্যন্ত আছে, কিন্তু অর্ধরাতের পরে এটা মাকরুহ হয়ে যায়। আবার এই অর্ধরাত আমরা অনেক মনে করি লালটা তুলের কাজে থেকে নিয়ে সূর্য উদয় থেকে না, কারণ তুলের কাজে থেকে নিয়ে সূর্য উদয় থেকে নিয়ে তুলের কাজে পর্যন্ত এই যে সময় সূর্য উদয় না, সূর্য ডুবা থেকে আসলে যখন থেকে সূর্য ডুবলো তখন থেকে নিয়ে আসলে যে তুলের কাজে হবে, এই তুলের কাজে পর্যন্ত যে সময় হবে ঠিক এর অর্থে এর ভিতরে একটা শেষ করতে হবে, আর মাঝে মাকরুহ হবে। আমরা অনেকে মনে করি বারোটা, আসলে ঠিক না। বেলা ডুবা থেকে নিয়ে তুলের কাজে আগ পর্যন্ত এই সময়টা অর্থেকে ভিতরে কি করতে হবে, এটা 11টা সোয়া 11টা বা একটু হয়তো সামান্য বেশি যাবে, 12টা দেড় লাগে রক্ত শেষ হয়ে যাবে। এখন শুনতে তো অনেক সুন্দর সুন্দর বক্তা আছে, এমন সুন্দর বয়ান করে যে আমাদের কাছে পুড়িয়ে যাবে, কিন্তু হবে না। চাটনি হবে, চাটনি যে পেট ভরলাম, আসল যেটার জন্য চাটনি সেটাই হলো না, নামাজটা মাকরুহ করে দিলাম। আমল আসবে, दौलत का अमल, अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खास अपनी कुदरत में नानूरी है। दौलत का अमल है, हमन यामल मिस्काल ज़र्रतिन खैरन यरा वमन यामल मिस्काल ज़र्रतिन शर्रन। ये तो अमल नेक करने तो सेটাই সামনে আসবে, बहुत করলে তো সেটাই সামনে আসবে। এখন আমি হুকুম আমাদের একটা নামাজ পড়ো, এই হুকুমটা জানা আর কিভাবে করবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে শিখিয়েছেন, দেখাইছেন, ওইভাবে করবো। এটা আল্লাহর হুকুম পালন হবে, আমল হবে, এটা সামনে আসছে, হাসরের ময়দানে সামনে চলে আসছে। যদি এটা না করলাম ওটাও সামনে আসবে, আল্লাহর হুকুম লঙ্ঘন না হয় করছি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা করি, ওটা আমল হিসাবে আল্লাহ পাকের কাছে কি হবে না, গ্রহণযোগ্য হবে না, কারণ ওটা আমার জন্য ক্ষতির কারণ। এজন্য আল্লাহ পাকের হুকুম জানতে হবে, ওই হুকুম পালনের পদ্ধতিটাও জানতে হবে। এই হুকুম জানার পদ্ধতি জানার নামে হুকুমটা করে পদ্ধতি মতো করার নাম হল আমল। আমলের হাতে ধরেই আমার প্রতিটা মুহূর্ত এটা জানা যে আমার এই মুহূর্তে আমার কি করণীয়, কোন টাইমে আমার কি করণীয়, কোন ক্ষেত্রে আমার কি করণীয়, এই ক্ষেত্রে আমার আল্লাহ পাকের বিধান। বিবাহ হবে, মনে করেন আমাদের কারো বিবাহ হবে, তার সন্তানের বিবাহ হবে, এখন তার এই মুহূর্তে আমার এই বিষয়ে কি করণীয়, আল্লাহর কি বিধান, ওই বিধানটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পালন করা হবে না, আর ঠিক ওই মতো আমল করা, বাস্তবায়ন করা ওই মতে আমল। আর যদি ওরকম না করে উল্টা স্বীকার করি তাহলে বড় আমল হবে, গুনাহ হবে। বিয়া করাইলাম, হুকুম আছে বিয়া করার করলাম, কিন্তু
হবে হয় না আমরা বিবাহ হইবে তবে এই বিবাহ করতে গেলে অনেক গুণা দিতে বিবাহ করে পড়িয়া গুণা হতে থাকে আমল আরাম এরকম পড়িয়া মুহূর্ত পড়িয়া কিন্তু আমাদের জানতে হবে এই সময়ে আমার করণীয় কি আমি কি করবো কি করবো কি করবো কি করবো আমি কি করবো মোহাম্মদ রাসূলুল্লাহ তরিকা করবে কিভাবে করবে এটা তো ভাই সঙ্গে একটা কথা বলছি তার ছেলেকে শিক্ষিত করবে খুব আশা শিক্ষিত করবো এর জন্য টাকা বাজার করতেছে ব্যাংকে টাকা রাখতেছে এই করতেছে এই যেন খুব আনন্দ তার শিক্ষিত করবো এইভাবে করতে করতে ভয় হয়ে গেছে কোনো স্কুলও দেয় নাই মাদ্রাসাও দেয় নাই কিছুই করে নাই শিক্ষিত হবে যে কোনো জিনিস এটা বাস্তবায়িত করতে সেটা যে পদ্ধতি আছে পদ্ধতি মোতাবেক অগ্রসর হবে তাই না এত কিছুর দরকার নেই এত টাকা জমা দরকার এত চিন্তা হামলা দরকার কত মানুষের শিক্ষিত হয়ে যেতে আলোচনা হয়ে যেতে বা জেনারেল শিক্ষিত হয়ে যেতে কিন্তু কোনো হামলা চিন্তা নেই কারণ জমা করলেও নেই টাকা অজমা করে শিক্ষিত হয়ে গেছে না আর অনেক কিছু দিলে হবে না আমরা অবশ্যই বহু কিছু ভেড়ে মুখ পর্যন্ত কাজে আছে তাই না কারণ দুনিয়াকে বানাইতে আল্লাহ দাল রাখবা সব দুনিয়াকে সৃষ্টি করে দিতে রাখছে আমার সরকারের দরকার চিন্তা আল্লাহ বলে কাম হবে অনেক কিছু দিয়ে এরপর আলোচনাগুলো ধাপগুলো তোমাকে অতিক্রম করতে হবে তারপরে আমাদেরকে এই আমলের জন্য কোন একটা পদ্ধতি অবলম্বন এই পদ্ধতি তিনটা পদ্ধতি কোন না কোন এক পদ্ধতিতে আমাদেরকে ঢুকতে হবে না হবে না তিনটা আলাদা পদ্ধতি এক পদ্ধতি হইল দেখেন সবার জন্য আমার সপ্তাহ পর্যন্ত না যাদের বয়স হয়ে গেছে ওদের জন্য একটা প্রযোজ্য না একটা পদ্ধতি হইল আপনার চাই ঢুকতে হবে এই এক পদ্ধতি আমি আমলটা দিতে চাই দিন শিখতে চাই কোন সময় আমার উপরে আল্লাহ কি হুকুম এবং সেটা মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে করতে হবে করবো আমি করতে চাই এটার জন্য অনেকে বাস্তবায়ন তো লেবার একটা অবলম্বন করতে হবে সবগুলো করার সুযোগ থাকতে হলো কোনো একটা আসতেই হবে এক পদ্ধতি মাধ্যমে দুদিনের মধ্যে ওই সিস্টেমে পড়ে যাবেন তো এই অটোমেটিক আমল চলবে না আপনি নামাজ পড়া গেছেন মাদ্রাসা দিতে ঘরে থাকলে হতো না মাদ্রাসা নামাজ পড়ে না আমাদের দিয়ে ওরা নিজে ঘরে গেলে কি এই শিক্ষিতে হইতে এই সিস্টেমে চলে এই সিস্টেমে যারা সম্ভব তারা ছোটদের জন্য খুবই ভালো এটা আর একটা হইল যারা এরকম হয়তো সম্ভব না এখন পারা যায় না এদের জন্য আরেকটা ব্যাপক সিস্টেম আছে যে কোনো মানুষ যে কোনো জায়গায় যে কোনো স্থানে পারবে তার একটা সিস্টেম তাই না সময় আলাদা করেন
করে হবে, এই শরীরটা সুন্দর মতো হবে, পুরা কারাগুলোর মধ্যে যে প্রস্তুতি আছে এগুলো কি হবে সংশোধিত? শুধু নিজেরটা হবে না, নিজেরটাও হবে, এর সাথে সাথে আরো অনেক ভাইয়েরটাও হবে। কারণ ওখানে কিন্তু আমার নামাজ পড়ার নিয়ে আলোচনা হবে না, ওরা অন্য ভাই যারা নামাজ পড়ে না তাদেরকে কিভাবে নামাজ পড়ানো যায় ওই কিছুটা হবে, আলোচনাও হবে, আমার সাথে নেমে দেওয়া হবে। সিস্টেম তো নাকি আমরা হয়েছে তাই না? আরেকটা সিস্টেম হইল, এটাও পারলেন না এটাও পারলেন না, আরেকটা সিস্টেম আছে। এটা কি কোন আমলদার মানুষ সঠিক এলেও আছে এবং সঠিক কি আছে আমল আছে, এমন কোন আলেম আল্লাহ আলেম তার মধ্যে এলেও আছে, এলেও কি আছে আমল আছে, তাকে কি বলবে আল্লাহ আলেম। আর তা আলেম আছে এলেও আছে কিন্তু কি নেই আমল নেই, তো এটা শয়তানওয়ালা আলেম। ওদের আসলে শরীয়তের পরিভাষা আলেম বলি, এলেম আছে কিন্তু আমল শরীয়তের পরিভাষা এটা আসলে আলেম। আর আলেম বললে ওটাকে আল্লাহ আলেম বলা যায়, শয়তানওয়ালা। যে এলেম তাকে আমল শিখাই, আমল পর্যন্ত পৌঁছাইল না, তা কোন এলেম? العلم نور في القلب يهدي به الله من يشاء وليس لكثرة المسائل ولكن عليه علامة ظاهرة وهي التجافي عن دار الغرور والإنابة إلى دار الحضور. আলেম আমাদের সেগুলি বলা আছে, এটা শয়তানওয়ালা ওদের জায়গায় আমল করতে পৌঁছায় না। আর নয় শব্দের অর্থ জানবে হেরেমেন্টে হাকিকত নূর, যেটার সম্পর্ক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার সাথে ওই এলেমটার ভিতরে আছে। ওটা শুধু সত্য বলার নাম না, সত্য দিয়ে এরকম বা আমল মানে আমলওয়ালা আলেমের আল্লাহওয়ালা আলেমের সাহসের দিদার, তার সাথে উঠা বসা করেন, তার মসজিদে বসেন, তার সাহসের করেন, ইনশাআল্লাহ এই সাহসের্য আমলদার বানাবে, এই সাহসের্য এলেম ওয়ালা বানাবে, আমলদার বানাবে এবং খাঁটি আমলদার বানাবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো আমল বানাবে। এই তিন পদ্ধতি এক পদ্ধতি অবশ্যই অবলম্বন করতে হবে, অবশ্যই অবলম্বন করতে হবে। তো গুরুত্বপূর্ণ পদ্ধতি আমলদার হওয়ার জন্য এবং সঠিক এলেম শিখার জন্য কোন পদ্ধতি নেই, এই তিনটার কোনো একটা আসতে হবে। হাল্লা চিল্লাবাদ, কেউ যদি আমল শিখতে চান, আমলওয়ালা হইতে চান, এই আয়াতের উপরে যে আমি ন্যাক পর্যন্ত একটা পাবো, বদ পর্যন্ত বদটা পাবো, আমি চাই যে আমার আমল নামায় সেদিন শুধু আমল আছে, ন্যাক আমল আছে, বদ আমল না আছে, তাকে তিন রাস্তার কোনো একটা ঢুকতে হবে। একদম পরিষ্কার কথা, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে নেই। এই তিনটার কোনো একটা যারা আসেন তারা আলহামদুলিল্লাহ এবং ওরা তিনটা রাস্তা ভিন্ন ভিন্ন জিনিসটা একই। একটা মানুষের একসাথে সব বিকাশ করতে পারে না, সুবিধা মতো একটা করে সব পুরোটাকে যদি মিলিয়ে ঝুলিয়ে সম্পর্ক রাখা যায়, কাজ করা তো আরো ভালো। কোনো একটা অবশ্যই রাখতে হবে, আর না হয় আমল আসবে না, আসার পক্ষে। এ পর্যন্ত এই কথা শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে এই তিনটার সবগুলোতে না হয় কোনো একটা প্রবেশ হওয়ার কথা। এখানে একটা মানুষ এই জায়গা আল্লাহ যাকে তৌফিক দিচ্ছেন, উনি এই জায়গা ওয়াকফ করে দিচ্ছেন, একদম ওয়াকফ দলিল এই জায়গা ওনার কোনো মালিকানা রাখা হয়নি। উনি না এর মোতাওয়াল্লি, উনি না এর প্রিন্সিপাল, উনি কিছুই নেই। এটা মুসলমানদের সন্তান বা মুসলমান যারা দ্বীন ইলম শিখতে চাবে, কোরআন শরীফে পড়ে শহীদ করে পড়তে চাবে, তালিকা হইতে চাবে বা হাফেজা হইতে চাবে বা আলেম হইতে চাবে,
ওদের জন্য এটাকে অক্ষ করে দেওয়া ছেড়ে দেওয়া হয়েছে, আল্লাহ তাদের মালিক দিয়ে দেওয়া। ওরা কিছুই নেই। দলিল দেখবেন, দলিলের মধ্যে শুধু দাতা হিসাবে ওনার নাম আছে, আর কোনো কিছু হিসাবে ওনার নাম একদম খালেস ভাবে রক্ত হয়েছে আল্লাহ। এই জন্য রেজাল্ট আসছে ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না, রেজাল্ট আসছে ফায়দা। এই যে পাথরগুলো আমাদের কি আছে বুঝেন, তিনের বছর ভাঙা করে দালান হবে, এর ভিতর দিয়ে হাফেজটা দেখতে আসছে কিন্তু এই যে তিনজনে কি করা হলো পাগলি করে, এটা কি কোন সফলতা মনে করেন? এত ভাগ্যবান এই যারা হাফেজ হয়ে তাদের অভিভাবকরা, মা ভাগ্যবান, বাবা ভাগ্যবান, দাদা ভাগ্যবান, তাই না? তার বংশের লোক আজ ভাগ্যবান, বংশের লোক হাফেজ হইলে আগে যদি নাও হইল আমল করল তাহলেও, তাই না? কতজন ঘরানার থেকে 10 জনের ব্যাপারে তার সুপারিশ কবুল করবে, এমন 10 জন তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। সুপারিশ করবে তার উপরে আল্লাহ তাকে বেহেশত দিয়ে, আর যদি আলেম হয় তাহলে 10 জন না, 10,000 না, 10 লক্ষেরও বেশি তার দ্বারা জান্নাতে যেতে পারে, তার সুপারিশ জান্নাতে যেতে পারে। এমন একটা প্রতিষ্ঠান আমরা খুশি না বেজার ভাই? খুশি, খুশি। তারও কাছে আমরা কিছুই যাবো, আল্লাহর কাছে যাবো। এখানে অনেক কথা হয়, হইতেছে, সব মুসলমানদের টাকা পয়সা, সব মুসলমান কেমন হইতেছে, কি হইতেছে, কোন মুসলমানকে আল্লাহ লয় দিয়েছে তারে তো দিতেছে, হইতেছে আজকে থাকে। এখন দালানের কাজ শুরু হবে, কি পরিমাণ টাকার প্রয়োজন তারপর মোটামুটি ধারণা সময় আছে নাকি? কয়েক তলা বিশিষ্ট দালান হবে, ফাউন্ডেশন হবে, অনেক টাকা গরিব দরকার, অনেক করে সীমিত কিছুই আল্লাহর ভাষায় সব অসীম নাকি? মাদ্রাসার উস্তাদদেরকে, ছাত্রদেরকে এবং যারা মাধ্যমে ফিকির করতেছেন ওনাদের সকলের কাছে এটা এক নম্বরের কাজ চাওয়া যে আল্লাহ তাদের কাছে আমরা চাইব যে আল্লাহ আপনার খাজানা তো এত বেশি আমরা কল্পনাও করতে পারি, এটা তো সেখানে কিছুই না, কিছুই না। আল্লাহ কত মখলুককে কত দিকে দিয়ে সামান করতেছেন আরামে, এই টাকা পয়সা দিয়ে হিসাব করে নেই, হিসাবে এক সেকেন্ডে হিসাব করে তুলে দুনিয়ার সব ক্যালকুলেটর মেশিন একসাথে হিসাব করলেও তো ওই অঙ্ক বাইর করতে পারবো না যে এক সেকেন্ডে যা করে দিচ্ছে নাকি? এই জন্য 1 নম্বর দরখাস্ত কার কাছে করবো? আল্লাহ কাছে। আর মেন সময় হইল শেষ করতে, তখন শেষ করতে উঠে আল্লাহ যোগাযোগ করে নাগাকে লাভতাম খবরাল মুলকে নিমেষক, নাগাকে লাভতাম খবরাল মুলকে নিমেষক, মন মুলকে নিয়ে রোজ রাত জৌলই হারাম। শেষ করতে উঠে আল্লাহর সাথে যোগাযোগ করে আল্লাহ থেকে রাখবেন। আল্লাহ তার মানুষের দিলে ঢালবে না তার দিলে ঢালবে, কি করবে না করবে তার। আপনি আমি মনে করি মাদ্রাসার জন্য টাকার প্রয়োজন নেই, আমাদের জন্য প্রয়োজন আছে এত অংশ। আমার মাদ্রাসা আমি 1 পয়সা না দিলেও আমরা যারা আছি সবাই মিলে এখন সম্ভব করেছি আমরা 1টা পয়সা দেবো না, দেখি মাদ্রাসাটা কেমন হয়, হবে না হবে। তাহলে বুঝতে হবে ঠিক আছে মাদ্রাসা আমার টাকার মোহতাজ না, আমার পয়সার মোহতাজ না, যেগুলো আল্লাহ তাআলার দ্বীনের মুআমালা আল্লাহ পাকের সব কিছু সামান দেবেন, আমার আমাদের ভাইগুলো আল্লাহ করেছেন, আমাদের আমার মাদ্রাসার সামান তালাশ করতে এই সরকারের জারিয়ার মধ্যে আমার দোয়া প্রয়োজন।
আমার বাবার নামে শরীর, বাবাকে শরীর করা প্রয়োজন। দুনিয়া থেকে বহু কিছু দিয়ে আমাকে বহু কিছু মালিক বানিয়ে দুনিয়া দিতে চলে গেছে। উনি দুনিয়া থেকে আমি মালিক হয়ে গেছি, উনি মালিক এত কিছু রেখে গেছে। ওই বাবার জন্য আমার কিছু করা যায়, মাদ্রাসার দরকার। এই জন্য আরেকটা কথা বলবে, কোন সময় কোন মাদ্রাসা, দিনই মাদ্রাসা, মসজিদ, এগুলোর প্রতি বিদ্বেষ রাখবেন, ধ্বংস হবে, বিদ্বেষ রাখবেন, আন্তরিকতা রাখবেন, পারলে সহযোগিতা করবেন, না পারলে আল্লাহর কাছে দোয়া করবেন। বিদ্বেষ রাখবেন। কোন মাদ্রাসা মসজিদের সাথে কেউ বিদ্বেষ রেখে, দুশ্মনী রেখে, মনে খারাপ জিনিস পোষণ করে, তো দুনিয়ার লাইনে খুব একটা কিছু হয়ে গেছে, আখেরাতের লাইনে আলাদা সম্ভাবনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ হয়তো 2-1 দিনের মধ্যে কাজ শুরু হয়েছে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন যে আখিরাতে পাওয়ার জন্য দুনিয়াতে পেতে চাই, এটা বিনিময়ে আখিরাতে পাই আর আল্লাহর সন্তুষ্টিটা পাই। আল্লাহর সন্তুষ্টিটা আমার দুনিয়াতেও প্রয়োজন, আখিরাতেও। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝা আমল করার তৌফিক দান করুন। এর সাথে সাথে একটা ছোট্ট কথা, আমাকে অনেক ভাই মহব্বত করে, যদিও আমার মধ্যে এমন কিছু নেই যে মহব্বত করতে পারে, তারপরেও আল্লাহ আমাকে ইচ্ছা আছে মানুষ মহব্বত করে, বলেন আপনারা আপনি ভালো করেন, এটা একটা দাবি আছে। আমাকে মহব্বত করেন তো আমি টাকা পয়সা মানুষ না দেওয়াতে টাকা পেয়েছেন কিছু থেকে, এবার একটা মহব্বত কেন হয়েই গেছে অনেকের বা হয়েছে, এটা একটা দাবি আছে যে আমি ওনার কাছে ঋণী, এই জন্য যে আমি ওনাকে ইমান শিখাইতে হবে, আমল শিখাইতে হবে, নামাজ শিখাইতে হবে, ওযু শিখাইতে হবে, দিন ধর্মের অনেক কিছু শিখাইতে হবে। এখন এই জিনিসটা আমি পারি না, আমার সময় নেই, বিভিন্নভাবে জড়িত থাকি, পারি না। এর জন্য আমাকে আল্লাহর কাছে যাওয়া আছে, যাওয়া। এই জন্য একটা অনুরোধ করা হয়েছে যে স্থান, কাল, পাত্র অনেক কিছু নিয়ে একটা কাজ হয়ে থাকে। আমাদের দেশের বাড়ি চাঁদপুর, হাজীগঞ্জ থানা, ফুলসোয়া গ্রাম, অনেকে জানেন, অনেকে গেছেন। ওখানে আগে যাই হইতো, এখন থেকে এই বছর থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 2 দিন ব্যাপী এক টানা এবং ফজরের পরেও দুপুরেও এরকম আলোচনা হবে এবং আমলি মাস হবে। ওটা কিভাবে করলে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজটা কিভাবে আমাকে করতে হবে, আমার দাফন কাফনটা কিভাবে হওয়া উচিত, কবরটা কিভাবে খনন করা উচিত, একটা শিশু সন্তান জন্ম নিলে ওই মুহূর্তে আমার কি করা উচিত, এগুলো কিছু প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ তালিম দেওয়ার ইন্তজাম করা সেখানে হবে ইনশাআল্লাহ। এর জন্য অনেক আলেম ওলামা যারা প্রশিক্ষণ দিতে পারবে, কয়েকজন নিয়ে নিয়ে নামাজের এক এক কাতারে এক একজন ঢুকে ঢুকে যেন প্রত্যেককে হাতে ধরে ধরে দেখে দিতে পারে, হাতটা এখানে যেতে হবে, এইভাবে ভাঙতে হবে, এভাবে না হলে আমাদের এইভাবেই চলতে থাকে ভালো। এরকম একটা তারিখ করা হয়েছে সেখানে, এই আগামী মাসের 10-11 শুক্র শনি সরকারি ছুটির দিন রাখা হয়েছে। ওটার কামিয়াবির জন্য সকলের কাছে দোয়াও চাই এবং সকলের কাছে দাওয়াতও রাখতেছি যে যাবেন ইনশাআল্লাহ। থাকা খাওয়ার ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ ইন্তজাম হবে, যাবেন, প্রয়োজনে আরো মানুষ নিয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন। আর ওখান থেকে আমরা এরকম শিখে শিখে যদি এটাকে আরো মজবুত করতে পারি, চাঙ্গা করতে পারি, তাহলে আমরা ধীরে ধীরে এইসব জায়গায় ওই ধরনের প্রোগ্রাম চালু করতে পারবো ইনশাআল্লাহ। তবে এগুলোর জন্য কিন্তু লোক বলার প্রয়োজন, যারা জানে প্রশিক্ষণ করতে লোকের প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন। এখনই আযান হবে, আযানের সাথে সাথে এই সমস্ত ওযুর জন্য কিছু সুযোগ দেওয়া হবে, নামাজ হবে, তাকার বন্দি হয়ে যাবে ইনশাআল্লাহ। মুক্তাসার দোয়া কত
ভালো চাই অনেক, এবং আল্লাহ আমাদের সাহচর্যের থেকে থেকে নিজেকে বানানোর মতো তৈরি করার মতো করে প্রফেসর হামিদুর রহমান সাহেব হারবি হজরত হারবি হজরত মৌলানা আব্দুল নসাব রহমতুল্লাহ আলাইহির খলিফা। উনি যে কোনো মানুষকে ইজাজত দেন। আপনি যারা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির খলিফা আছেন উত্তরে, তাই না? যোগাযোগ করবেন, লাভবান। আর এখানেও প্রতি মাসে মাসে এটা ইজতেমা একত্রিত হয়ে আলাপ আলোচনা শোনার জন্য আমরাও আসার চেষ্টা করব। এরকম একটা ইন্তজাম এখানেও হবে। এজন্য সবাই চোখান্ন থাকি কখন হবে, বা ওই হামিদুর রহমান সাহেবের কাছে ওনার ওখানে যাওয়া যাবে। মজলিস হয় কত তারিখ মজলিস হয়? প্রতি সোমবার বাদ মাগরিব মজলিস হয়, যাওয়ার চেষ্টা করবেন। প্রতি সোমবার না পারেন মাসে একবার যাবেন, সম্পর্ক রাখবেন। আল্লাহ হিসেবে বহুত ফায়দা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. رب ارحمهما كما ربياني صغيرا. رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. يا الله دوشي وحوري بولا رمضا مولا মাথার তালু হতে পারে তালু পর্যন্ত গুনাতে ভালো মাওলা দয়া করে মাফ করে দেন মাওলা, মাফ করে দেন। দুনিয়ার সমস্ত মুসলমানের গুনাহটা মাফ করে দেন। মৃত যুবক নারী পুরুষ পরিচিত মাওলা সকলের গুনাহটা মাফ করে দেন, সকলের গুনাহটা মাফ করে দেন। মাওলা আমরা অসহায়, মাওলা আপনি কুরআন কারীমের সাথে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, ইয়া আল্লাহ মেহনত ও মুশাক্কাত, ইয়া আল্লাহ কমজোরির ভিতরে মাওলা প্রতিকূলতার ভিতরে আপনি মানুষদেরকে রেখেছেন। মানুষদের সৃষ্টি সব নিয়ে ইয়া আল্লাহ আমরা তুই মানুষের আমাদের কি শক্তি আছে, কি ইয়া আল্লাহ আমরা স্বীকার করি মাওলা অন্তর বিশ্বাস আপনার চেয়ে সামর্থ্যবান আর কেউ নেই, আপনার চেয়ে ক্ষমতা দেওয়ার আর কেউ নেই, আপনার চেয়ে পরাক্রমশালী আর কেউ নেই। ইয়া আল্লাহ আমরা আপনার কাছে আশ্রয় নিচ্ছি, ইয়া আল্লাহ আপনার কাছে আশ্রয় নিচ্ছি। আমাদেরকে আশ্রয় দান করেন মাওলা। শয়তানের মতো বড় দুশ্মন তার সাথে পেরে ওঠার শক্তি কারোই নেই। ইয়া আল্লাহ তার থেকে বাঁচার জন্য আপনারই আশ্রয়। ইয়া আল্লাহ আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, মাতা পিতাকে, ভাই বোনেদেরকে, পাড়া প্রতিবেশীকে, দোস্ত আহবাব সকলকে মাওলা মেহেরবিন মোতাবেক সকলকে মাওলা আপনার আশ্রয়ে গ্রহণ করেন, আপনার আশ্রয়ে নিয়ে নেন। ইয়া আল্লাহ কোনো শক্তি নাই না দুনিয়াবি জিন্দেগিতে হায়াত, ইয়া আল্লাহ অনুকূল পরিবেশ পাওয়ার কোনো শক্তি আমাদের কাছে নেই। শুধু আপনার এহসান দয়ার দয়া না, কোনো আমলের ক্ষেত্রে মাওলা আমাদের কোনো শক্তি আছে, আমাদের কোনো সংগতি আছে। শুধু আপনার আশ্রয়ই আমাদের সম্বল। ইয়া আল্লাহ আপনার আমাদের ইয়া আল্লাহ আশ্রয় দেন মাওলা, শয়তানের ধোঁকা থেকে বাঁচার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ
যতজন দোয়া চেয়েছেন নেক মাকাসদ পুরা করে দেন। ইয়া আল্লাহ অসুস্থদেরকে সুস্থতা দান করুন, অনেকে অসুস্থতার কথা বলেছেন, সকলকে সুস্থতা দান করেন মাওলা। অভাবী অভাব দূর করে দেন মাওলা, অভাবী অভাব দূর করে দেন। নিঃসন্দেহে আমরা অভাবী মাওলা, আমাদের অভাবের সীমা নাই মাওলা। মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আমরা শুধু কিছু খাবার দাবারেরই অভাবী নয়, আমাদের অভাবের প্রতি অনেক কিছু, রোহের খোরাকের অভাব নয়, জান্নাতে যাওয়ার সামানের অভাব নয়, আপনার সন্তুষ্টি পাওয়ার আস্থার অভাব নয়। আমাদের অভাব দূর করে দেন মাওলা, আমাদের অভাব দূর করে দেন মাওলা, আমাদের অভাব দূর করে দেন। رب إني ما أنزلت إلي من خير فقير، رب إني ما أنزلت إلي من خير فقير، رب إني ما أنزلت إلي من خير فقير। يا الله देखो अल्लाह के मोहताज या अल्लाह शादी खैर के फैसला कर दो, जाहिर बातिन इस्लाह कर दो, दुनिया के दो जहान या अल्लाह मेरे लिए फैसला कर दो, दुनिया हसन आखिरत हसन আপনার এলের মোতাবেক আমাদের জন্য কোনটা হাসান মাওলা যেটা আমরা জানি না, আপনি ভালো জানেন। আপনার এলের মোতাবেক, আপনার শান মোতাবেক আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে হাসানা দান করুন। ইয়া আল্লাহ একটা মাদ্রাসার উসিলায় মাওলা আমরা এখানে একত্রিত হয়েছি মাওলা। ইয়া আল্লাহ জায়গার প্রয়োজন, জায়গার ব্যবস্থা করে দেন মাওলা। ইয়া আল্লাহ জায়গার প্রয়োজন মাওলা সামান করে দেন মাওলা। যে সমস্ত ছাত্ররা লেখাপড়া করছে প্রত্যেকের হিম্মত বাড়িয়ে দেন মাওলা, জ্ঞান বাড়িয়ে দেন মাওলা। ইয়া আল্লাহ জাহির বাতিল সংগতি দিয়ে দেন মাওলা। প্রত্যেকের অভিভাবকদের হেদায়েতের সামান বাড়িয়ে দেন মাওলা। ইয়া আল্লাহ এই বাচ্চাদের আলিফাতা পড়ার উসিলায় মাওলা, ইয়া আল্লাহ এই বাচ্চাদের অভিভাবকদের মাওলা, প্রত্যেকের অন্তরে আলিফাতার নূর পয়দা করে দেন ইয়া আল্লাহ। আমাদের কাছে কিছুই নেই মাওলা, ইয়া আল্লাহ কিছুই নেই মাওলা। ইয়া আল্লাহ আলিফাতা করতেছে, তো কোরআন করতেছে, তো মুখস্থ করতেছে, তো পরিশুদ্ধ করতেছে, এর নূর শুধু ওদের মধ্যে সীমাবদ্ধ রেখেন না মাওলা। ওদের সাথে যতজনের সম্পর্ক আছে মাওলা, এই নূর প্রত্যেকের অন্তরে বিতরণ করেন মাওলা। এর দ্বারা প্রত্যেকের অন্তরকে নূরানি বানিয়ে দেন ইয়া আল্লাহ। প্রত্যেক অভিভাবককে দিন ও দুনিয়ার কল্যাণ দান করেন, দুনিয়া আখিরাতের সফলতা দান করেন ইয়া আল্লাহ। মাদ্রাসার নিজেরা খাটাখাটি করতে যায়, যে সমস্ত উস্তাদরা আছেন, জিম্মাদাররা আছেন মাওলা, ইয়া আল্লাহ সুরার সদস্যরা আছেন, আরো এলাকার মুরব্বিগণ আছেন, সমস্ত মানুষের অন্তর দিয়ে মাওলা এর জন্য ফিকির করতেছে, মেহনত মাওলা। এই সমস্ত ফিকিরকে মেহনত মাওলা ভরপুর কাময়াবি দান করেন মাওলা। নারে সামান বানান মাওলা, নারে সামান বানান মাওলা। ইয়া আল্লাহ হিদায়াতের সামান বানান মাওলা। ইয়া আল্লাহ মাদ্রাসা আপনার হাওয়ালা, ইয়া আল্লাহ সব কিছু সামান দায়িত্ব ঠিক করে দায়িত্ব ঠিক করে ইয়া আল্লাহ। মাদ্রাসা কি জিনিস আমরা জানি না মাওলা, এটা জানতেন মাওলা আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আমিন, ইয়া আল্লাহ আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম মাওলা, ইয়া আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে আসহাবে সুফফা যারা ছিলেন এবারে পরবর্তীকালে আস্তে আস্তে মাওলা হাদিয়ান রাসূলুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত রশিদ আহমদ গঙ্গুহি, হযরত কাসিম নানকরি, হযরত আশরাফ আলী খান, মাওলানা মাহমুদ হাসান দাওলভী, ইয়া আল্লাহ এরা বুঝতেন মাদ্রাসা কি জিনিসের নাম মাওলা। আমরা বুঝি না মাওলা, কিন্তু আমাদের এতটুকুই সম্পদ তাদের দিয়ে আমাদের
আপনার হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই সমস্ত মুক্তিদের বুজুর্গানের দিনের প্রতি তাদের সাথে আমাদের একটা নিষ্পদ সম্পর্ক আছে মাওলা ওই সম্পর্ককে সম্মান করেই মাওলা এসব কাজে হাত দেওয়া হয়েছে মাওলা আপনার কাছে মিলিয়ে করেন আপনার হস্ত ফেরত আমরা করি মাওলা وصلى الله تعالى على نبينا محمد وآله وصحبه برحمته